আকারে শুনে যান জেনে যান ছেলেটা ডেকে বলছে ও ছেলে রে ওই সুন্দরী মেয়েটা ডেকে বলছে ছেলে রে আমি তোমার একটা কথা বলে দেই তুমি আমার কথা যদি না মানো তাহলে আমি তোমার অনেক কষ্ট দেব ভাইরা এইবারে মেয়েটা ডেকে যেই বলেছে ওই ছেলেটা বলে বোন রে আমার যত কষ্ট দেন না কেন একটা কথা বলে দেই আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ আমার বাঁচিয়ে দেবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওরে আমার আব্বা ওরে আমার পাইক পাড়ার যুবকেরা তরুণ বন্ধুরা মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে মুসলমান সত্যিকারের আল্লাহর উপরে ভরসা করে বাঁচানো দায়িত্ব কার ভাইরা ও সোনার কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আমার আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে সত্যিকারের আল্লাহ কলা হবে আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও তুমি সেই লোকটা আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ ছেলেটা ডেকে বললেন ও বোন রে ও আল্লাহর বান্দি আমি আপনার ভয় করি না ডেকে বলছে ও ছেলে রে আমি তোমার জীবন আজকে দুনিয়ার থেকে জীবনটা আমি নাশ করে দেব আমি তোমার মার্ডার করে দেব তুমি যদি আমার কথা না শোনো এইবার ছেলেটা দেরি না করে মনে মনে একটা চিন্তা করে নিয়েছে এই মহিলার কাছ থেকে বাঁচতে গেলে এখন আমি কি করব একটা আপনার মানতে গেলেছে ডেকে বলছে বোন রে আপনি আজকে তুমি আমারে একটুখানি গায়ের আমার সাবান দিতে দাও আমি গোসলটা করে নেই কেন আমার গায়ে দুর্গন্ধ আছে তোমার আজকে আমার গায়ের দুর্গন্ধ তোমার নাকে লেগে যাবে তোমার অনেক খারাপ লাগবে একটুখানি তুমি আমার ওযু করার জায়গা দেখাও আমার ফ্রেশ হওয়ার জায়গাটা দেখাও আর দেরি না করে এইবার মেয়েটা মনে মনে করে নিয়েছে এই ছেলেটা মনে করে আমার কথায় রাজি হয়েছে হাত দেরি না করে আপনার দোতলার উপরে নিয়ে ছেলেটার আপনার একটা সুন্দর টিওয়াল দেখিয়ে দিয়েছে ওখান থেকে পানি পড়ছে তুমি এখানেই লাও তুমি দেরি করবে না জলদি করে 5 করে ফ্রেশ হয়ে লাও এইবার দেরি না করে ছেলেটা ওযু করে নিয়ে দূরে একটা নামাজ পড়ে বলে মালিক আমার আল্লাহ আপনি বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ আমার আজকের মেয়ে তোমার জন্য এই মেয়েটা আমার আজকে কিনা রেডি হয়ে গেছে আল্লাহ আমি যদি ওর কথা না শুনি আল্লাহ ও আমার মেরে দেবে আয় আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে বলবো আল্লাহ আমি মেয়েটার কথা শুনবো না আমি আপনার গোলাম আল্লাহ আপনি আমার বাঁচিয়ে দিন আল্লাহ এই বলে বলে কাঁদে এইবার সিজদায় পড়ে কাঁদতে লেগেছে আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর কে আছে মালিকের এই বলে ছেলেটা কাঁদতে লেগেছে আয় আল্লাহ আল্লাহ আমি পাপের কাজে যাব না আল্লাহ আপনার করে ক্ষমতা আছে মালিকের আপনি বেঈমানের হাত থেকে আমার বাঁচিয়ে দিন এই বলে ছেলেটা এইবার উপরে দোতলা থেকে লাফ মারবে বাবা দোতলা থেকে আপনারা ছাপ দেবে ছেলেটা বলছে আল্লাহ আমি মরে যাই তাও বিয়া চাও হে আল্লাহ আল্লাহ আমি পাপ করতে চাই না আমি পাপ করে মরতে চাই না কেন আমি আপনার বড় ভয় করি ওই ছেলেটা দেরি না করে আল্লাহর নাম করে গোকান থেকে লাভ দিয়েছে আবার আল্লাহ ওই ছেলেটার আল্লাহর ফেরেশতা দ্বারা বাঁচিয়ে দিয়েছে ওরে আমার আপুরে ওরে আমার যুবকেরা
তরুণেরা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বোঝাতে চেয়েছি আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় যারা করেছে, আল্লাহর ভয় যারা করেছে, মনে রেখে দেবেন তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা। তারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের মুসলমান, আমি বলে দিচ্ছি আপনি মনে রেখে দেবেন তাদের গায়ে কোনোদিন গুলি লাগবে না। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বেশি আলোচনা দেওয়ার সময় আমার নেই। আমি কথাটা আপনাদের বোঝাতে চেয়েছি। কোরআন শরীফের প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আর আল্লাহ বলে দিলেন ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বললাম, তোমরা যতদিন মুমিন মুসলমান না হবে, খবরদার কবরের ঘরে আসবে না। আব্বু এই ছেলেটা ডেকে বললেন, ও মামা আপনি আমার মায়ের মতো, আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনার এখানে মাল বিক্রয় করব না। ওই বনি ইসরাইল গোত্রের আল্লাহওয়ালা ছেলেটা আদরিনা করে ডেকে বললেন, মা আমি আপনার কাছে চলে যাব। মা ডেকে মেয়েটা ডেকে বলছে, ও আজকে হকারিওয়ালা, আজকে আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, তোমার টাকায় আমি অনেক টাকা দেব, তোমার টাকার জন্য তোমার গ্রামে ঘুরতে হবে না, তোর হকারি করতে হবে না। শোনো শোনো, আমার স্বামী আমার কাছে সময় দিতে পারে না, তোমার সুন্দর চেহারা আমি প্রতিদিন তোমার দেখি, আজকে আমার মন লেগে গেছে, আমি তোমার সঙ্গে আমার জীবন যৌবনের ক্ষুধাটা একটু মেটাবো। যদি তুমি আমার সঙ্গে যৌবনের ক্ষুধা একটু মেটাও, আমি তোমার অনেক টাকা দেব। যেই বলেছে ওই যুবকটা ডেকে বলে, মা আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা আমি আল্লাহর ভয় করি। যেই বলেছে মেয়েটা বলছে, তুমি আর আমি যে এই কাজটা করব পৃথিবীর কেউ জানবে না, তোর অত চিন্তা কি? আচ্ছা বলুন, পৃথিবীর কেউ না জানলো কে জানবে? কে জানবে বাবা? কোরআন খোলেন। আব্বারে ও সোনার খাই, তুমি আমি মিলাদে এসে, তুমি আমি মিলাদে এসে আজকে কোন মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছি, তুমি আমি মিলাদে এসে আজকে কিনা কোন মেয়ের দিকে কু কথা বলেছি, কোন মেয়ের সঙ্গে আজকে কু কাজে লিপ্ত হয়েছি। একটা কথা বলি সোনার খাই, আমি খোকা ভাই বলে দিচ্ছি, মনে রেখে দেবে পৃথিবীর কেউ জানে না, মেয়েটার মা জানে না। ও বোন রে, তুমি যে কুকাজ করেছো তোমার মা জানে না, তোমার বাপ জানে না, মনে রেখে দিও। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোর সব কিছু আমি আল্লাহ দেখি। মনে রেখে দিস, তুই রাতে দিনে যা কিছু করছিস আমি আল্লাহ আমার কুদরতে চোখের ফাঁকি দিতে পারছিস না। এ যুবক, তুমি আমি রাতের বেলা, আম্মু এ মেয়েরা আমার বোনেরা, তুমি আমি রাতের বেলা যা কিছু করি, দিনের বেলা যা কিছু করি, ফোনে ফোনে যা পাপ করছি, পৃথিবীর কেউ না জানলো আল্লাহ বলো সব জানে, সব জানে। ও সোনার বোন রে, তুমি আমার নিজের বোন না হতে পারলেও আমি তোমার নিজের ভাই না। তবে একটা কথা বলে দেই বোন রে, ওরে আমার ভাবি জানে না ফোনে ফোনে আপনি পাপ করছেন, তবে একটা কথা বলে দেয়, আপনি লুকিয়ে লুকিয়ে পার্কে যে পাপ করেন পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু জানে। ওরে বোন রে, ও ভাইরা, আমি বারবার করে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, যেদিন চোখ দুটো বুঝে যাবে তোমার আমার, ওই দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে।
একটু চিন্তা করে দেখুন, যদি তোমার আমার কৈফিয়ত না দিতে হয় তাহলে পাপ আপনি অবাধে করুন, আমি কিচ্ছু বলবো না। আব্বা, এই মজলিসে জানা আমরা বসেছি, আচ্ছা আপনার আমার মনের কোণের ভিতরের খবরটাও কে জানে? একটু জোরে বলুন। আব্বা জান একটু কোরআন খুলে দেখেন আব্বুরে, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম তোমার অন্তরের ভিতরে যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ সেটাও জানি। আব্বুরে ও মায়েরা বুড়েরা বেটিরা, আমার আল্লাহর কাছ থেকে কেউ আমরা ফাসলাতে পারবো না। ছেলেটা ডেকে বলছে কোনো কথা না, ছেলেটা বলছে কোনো কথা না, গোটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে। মনে আছে কথা? আরে কথা বলেন, মনে আছে? আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো এই কোরআনের সঙ্গে বন্ধু করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার পক্ষ থেকে যে আমি কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি এবং আমার নবী তোমাদের কাছে আসে, আমার পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি এবং আমার বিশ্ব নবীকে তোমরা সবাই অনুসরণ করে চলো। আর একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছে আমার কোরআন এবং আমার রাসূলকে অনুসরণ করো। আচ্ছা তাহলে অনুসরণ করো, পরপরই আল্লাহ কি বলছে দেখেন, বন্ধু কার সঙ্গে করবেন সেটাও আল্লাহ বলেছে। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ এবং আমার নবীকে তোমরা মেনে চলো। আর যদি বন্ধু করার দরকার হয় আমি আল্লাহ বললাম আমার কোরআন এবং আমার নবীর সঙ্গে বন্ধু বানাও। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। আব্বুরে ও যুবকেরা জোয়াল গাইরা, এই জায়গাটায় কোরআনের কথাটা বলা হয়েছে এবং নবীর কথাটা বলা হয়েছে। তাফসীর কারকগণ বলেছে যাদের ভিতরে কোরআন আছে তোমরা তাদের সঙ্গেও বন্ধু বানাও। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনবেন, কেন আপনার আমার মূল্যবান সময় এটা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে আমার রাসূলের সঙ্গে এবং কোরআনের সঙ্গে বন্ধু করো। আব্বা জান ও সোনার খাইরা, ও পাইক পাড়ার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই যারা কোরআনের সঙ্গে বন্ধু করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে বলবো কোরআন সম্পর্কে আমাদের ওয়াকিবহাল নেই। কোরআন সম্পর্কে আমাদের ধারণা কমে গেছে দোস্ত। এটা উঠতেছ কেন? অনেক দূর বাড়ি, অনেক দূর বাড়ি। না না চাচা আমার দিক তাকান, আপনি আমার দিক ফিরে থাকেন। আল্লাহ চাইলে 1 ঘন্টা পরে আবার পিছনে তাকাবেন। ভালো করে বুঝবেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে যদি বন্ধু করতে হয় আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে করো এবং নবীর সঙ্গে করো। জোরে বলুন। আচ্ছা বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন আল্লাহ এটা কোরআনে বলেছে না বলিনি?
এখন চলছে জানেন, এখন চলছে জানেন, এই জায়গাটায় বসে এখন গীবদের পথ চলছে, গীবদের একদম ফাটিয়ে যাচ্ছে, অমুক ভালো অমুক খারাপ, অমুক ভালো অমুক খারাপ। তার মানে কি সব খারাপ আরো ফেরেশতা খালাইতে ভাই, বুঝতে পেরেছেন? আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই বক্তারা কিভাবে নসিহত করবে। আমার আল্লাহ কোরআন মারাফতে, আমার কোরআন দিয়ে আমার নবীর মারাফত বলে দিয়েছে। কোরআন শরীফের আপনার 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষকে আপনার সৎ উপদেশ দেবেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষকে ইসলামের পথে ডাকবেন, তাদের সৎ উপদেশ দেবেন, ও গো নবী, আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, কোরআন দিয়ে সৎ উপদেশ দেবেন। ও গো নবী, আবার কোরআনের আলোচনা যারা শুনে জীবনটা তৈরি করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও নবী গো, একটুখানি মনে রেখে দেবে, তারা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। কি শুনলে নোংরামি খারাপির থেকে বাঁচবে? আরে কথা বলেন, কি শুনলে? একটু কথা বলেন ভাই। কোরআন শুনলে, কোরআন শুনলে। আচ্ছা, কোরআন যেখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ওখানে বসলে রহমত পাওয়া যায় না? যায় না? একটু জোরে বলুন। যায়। কোরআন খুলুন। আব্বুরে, আমরা কোরআন সম্পর্কে ও কি বললে, কোরআনের ভালোবাসা অন্তর থেকে আস্তে আস্তে উঠে গেছে। আব্বারে মনে রেখে দেবে, এখান থেকে 20-30 বছর আগের কথা বলি, ফজরের নামাজ পড়ে বাড়িতে, ফজরের নামাজ পড়ে আপনার বাড়ির দিকে আসলে দেখা যেত গ্রামের অনেক মেয়েরা, আপনার বয়স্ক মহিলারা ফজরের বাদে আল্লাহর কোরআন গুনগুন করে পড়তে, গুনগুন গুনগুন করে পড়তে। আর এখন কি? এখন কি চলছে? রাত 12টা-1টা পর্যন্ত স্বামী স্ত্রী দুজনা মোবাইল দেখছে। এমন ভাবে মোবাইল দেখতে দেখতে মেয়েটার খুব ভালো লেগে গেছে, বউরি খুব ভালো লেগেছে, স্বামীর ঘুম লেগেছে। স্বামী বলতে রাখ রাখ, 2টো বেজে গেছে, রাখ। যেই বলেছে বউ ডেকে বলছে তুমি ঘুমাও দিন, আমার কাজ দাও, শেষ করতেই ঘুমাবো। ফজরের একটুখানি আগে ও সিন শেষ করে তাই ঘুমিয়েছে। আচ্ছা, ওই বউ ফজরের নামাজ পড়বে? আসলে বউটার তো দোষ না, দোষ তো ওই ভেড়ার। ওই ভেড়ার দোষ। ও তো রাত 2টো পর্যন্ত ওর নামাজ গেল, বউটাও গেল। বউ তো জানে আমার স্বামী নামাজ পড়ে না, তা আমি পড়বো কেন? আর যদি স্বামীও যদিও বা বলে তুই নামাজ পড়িস না কেন, ও পাল্টা বলতে তুই পড়িস না কেন, হয়ে গেল কারেন্ট কাজ। সুইচ টেপার আগে কারেন্ট এসে গেছে। আব্বাজান ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কোনো বাড়িতে খাওয়া পড়ার কষ্ট হয়, বালা মুসিবত হয়, খাওয়া পড়ার কষ্ট হয়, আমার নবী, আমার বিশ্বজানের নবী বলে দিয়েছেন ওই বাড়িতে যদি সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়,
সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন পাঠ করা হয়, ও কাপুরে মনে রেখে দেবেন, তাহলে আমার নবীর কথা অনুযায়ী ওই বাড়িতে এক আল্লাহ বালা মুসিবত দেবেন না। মেয়ে দেখতে গেছে, মেয়ে এখন মেয়ে দেখতে যাওয়ার পরে বাপ সবার জিজ্ঞাসা করা হয়ে গেছে, লাস্টে মেয়ে ছেলের বাপ জিজ্ঞাসা করবে। এখন যে যার মতন সব নেড়ি চেড়ি দেখে নেছে। এখন অন্য ভাইরা ডেকে বলতে, ভাই বউ হবে তোর ছেলের, তুই একটু দেখে নে, আমরা সব দেখেছি, তুই একটু দেখে নে। এখন বয়স্ক লোক তো আস্তে আস্তে গার কাছে যেয়ে বলতো, মা তুমি কোরআন জানো? আল্লাহু আকবার বলুন। কি সুন্দর আবেগের কথা দেখেন। তুই কোরআন জানো? ওয়াল্লাহ মুখের উপর বলিতেছে, চাচা 36 বার খতম। কতবার? 36। ছেলের বাপ বয়স্ক মানুষ চিন্তা ভাবনা করলো, এই বউ দরকার। ছেলের বোনাইদের ডেকে বলছে, কচি এ মেয়ে ফেলে রেখে আমি বাড়ি যাবো না, আমি বসে রয়েছি, তোরা একেবারে গোসল টোসল করিয়ে রেডি করলে বউ লেতাই বাড়ি যাবো। 36 বার খতম। বয়স্ক লোকের মনটা ভরে গেছে বাপ। এখন বাড়ি লিগেছে, নিয়ে যাওয়ার পরে 5 সন্তানের মা হয়ে গেছে, একদিনও কোরআন শরীফ পড়িনি। আমি কি মিথ্যা কথা বলছি? কোরআন তুলে রেখেছে কোথায় বলেন দিন? সানসেটে। এমনি বড় বড় মুসিবত আসতেছে, কোরআন রাখতে সানসেটের উপরে ঝুলকালি পড়ে নোংরা হয়ে গেছে, এক পুরো ময়লা পড়ে গেছে। আর বাড়ির যে টেলিভিশনটা রেখেছে ওই সেই শোকেস না কি বলে, ওটি ওর মাঝখানে একটা ফাঁক রয়েছে, দেখবেন দুই ধারে আয়না ঠেলে রেখেছে, মাঝখানে ফাঁক, ওখানে টিভিটা রেখে আবার একটা কভার লাগিয়ে দেন যাতে যেন ময়লা না পড়ে। সকাল সন্ধ্যা আবার মাঝে মাঝে মোছে। এমনি করোনা আসতে বাপ এমনি এলো। দেখবে বান্দা যখন পাপ করে তখন তার প্রতিফলে ওই বান্দার উপরে গজব নেমে আসে। এটা আল্লাহর দোষ না, এটা তোমার আমার প্রতিফল। যখন করোনা যখন এইছে গজব, শুদ্ধ বলতে আল্লাহ আল্লাহ তুমি রোগ সরাও, আল্লাহ এই রোগ সরাও। কেন বাপ তখন আল্লাহ আল্লাহ করতেছ কেন? পাপ করার সময় মনে ছিল না? এমন রোগ আল্লাহ দিলে দূরে তো সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো ভাই একটু হাতে হাত দেই। তফাত যাব না, তফাত। মসজিদে দাঁড়াচ্ছে, গোল দিয়ে রেখেছ, গোল এক হাত দূরে দূরে। আর বাসে উঠে যদি কেউ একবার হেসেছে, উফ বাসার মালনি ভালো হয়, আগে বন্ধ কর। ও হাসলো কেন? আগে বন্ধ কর। মাল মনে হয় ওর ভেতর ঢুকে লাভা। দেখেছে মালিকের প্রতি ভরসা নেই, কমে গেছে। তার আগের কথা একটুখানি বলি, আর একটা রোগ দেখলো, মনে আছে আপনাদের? ঝিনঝিনে রোগ। আপনাদের তো মন থাকে না, আমার থাকে। ঝিনঝিনে রোগ। ও আল্লাহ, ভালো লোক ঝিনঝিন করতে করতে কাটিয়ে পড়ে গিয়ে। আচ্ছা আরেকটু মনে করে দেই, তার আগে আর একটা রোগ এসেছিল জানেন? মাঝে মাঝে লোকের পানিতে চুবস ছিল। আমি নদিয়াতে বাড়ি আসছি, দেখি এক জায়গায় অনেক লোক পানিতে এই গলা পর্যন্ত চুবিয়ে ধরে কেঁদেছে। বলতে হারা ভাই কি চুবিয়ে ধরে কিস কেন? তো বলতে হুজুর লজ্জার কথা বলার মতো নেই, পাশ পাতি সব ভেতরে ঢুকে যাচ্ছে। কি পাপ করেছি আমি? হাসির কথা বলছি রে, কি পাপ করেছি, কি গজব আসতেছে দেখেন। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, এই জন্য আল্লাহর কোরআন বুকে নিতে হবে। আমার নবী, আমার বিশ্বজানের নবীর কথাগুলো বাস্তবায়ন করতে হবে। আব্বুরে আল্লাহর নবীকে
ভালোবাসলে মনে রেখে দেবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার উপরের একটু বন্ধ, একটু আস্তে কর, একটু নাচতে দে। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক খুব সুন্দর সেট করেছিস। বড় ভাই একটা কথা বলবো, বলবো আগে বল, অনুমতি দেন। যারা ওই রাস্তার উপরে বসে আছে আমি হাত ধরবো না, যেখানে ধরলি এইখানে এসে বসেন, সেইখানে ধরে বলতেছে একটু আসেন দিন দেখি। দুটো একটা কথা বলি আপনাদের নিয়ে, কেন কষ্ট করে ওখানে বসে আছেন ওইভাবে উবু হয়ে? আমি দুটো একটা কথা বলছি ভাই, আমার কথাগুলো কাজে লাগবে, তবে আজ না হলি একটু বাস্তবায়ন করে দেখবেন, কাজ আছে। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আর একটা কথা একটু বলি, যখন সবাই এখানে বসেছি তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ার দরকার আছে না ভাই? পিছনের ভাই, চশমা চকি ভাই আছে না ভাই? নেই ভাই? কেন জানেন? একটু বলি, একটু বলি। রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন। বিশ্ব নবী বলেছে কুল্লু মানে সমস্ত আদম সন্তান সবাই গুনাহগার। আপনি আমি যারা আছে সবাই গুনাহগার, কিন্তু এক শ্রেণীর লোকদের গুনাহ নেই, একদম মাসুম। যেটা বলুন সুবহানাল্লাহ। কারা তারা? নবী এবং আম্বিয়ার দলেরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তো সেই ক্যাটাগরির লোক, আমরা নবী নাকি সব? আমরা কি নবীর উম্মত? আমরা গোনায় জর্জরিত, যেদিকে তাকাবো সেই দিক গোনা, নেকি একটা দূরবীনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য বলছি দরুদ শরীফ একবার পড়লে, রাসূল বলেছেন একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ পড়লে খালি 10টা নেকি হয় না, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং তার উপরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো ভাই? পারবেন আব্বু? আল্লাহ সাক্ষী করে বলছে, আল্লাহর কসম, যারা আল্লাহর রহমত থেকে সরে যাবে ওদের শরীর অকেজ হয়ে যাবে। সব পাশপাতি, যত পাশপাতি আছে আল্লাহর রহমতের জন্যই এরা আজকে ঠিক আছে। রহমত সরে যাবে, আপনার হাত প্যারালাইসিস হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, পায়ে হাঁটতে পারবেন না, কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। কেন? সবকিছু চলে কার কথায়? আল্লাহর কথায়। এই জন্য বলছি একটু জবানটা খুলে সবাই জোরে সোরে মোহাব্বত দিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার নবী দয়ার নবী মা আমিনার লাল, আমার নবী দয়ার নবী মা আমিনার লাল, আর আমার নবী শুয়ে আছে ও যে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এইবার হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা আমি কি বলছিলাম?
আমি কি বলতে বলতে ঘুরে গেছি, আপনাদের মনে আছে? দেখলেন অ্যাটেনশন ঠিক আছে বাপ? আমি ভুলিনি বলো। আমি বলেছি কোরআন যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটা সেকেন্ডের ভিতরে ব্রেন থেকে সরে গেছে। তার মানে কি, দুটো একটা লোক এখানে বসে রইস বটে, চিন্তা বাড়ির দিক, বড় জামাইটা এসে খাতি ধুতি ভালো করে না দিতে পারলেও তো মেয়েটার হদ্দ চুরন চুরবেন, ওই দিক চিন্তা কাজ হয়। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, যাদের ভিতরে কোরআন আছে বাবা, আমি বলে দিচ্ছি মনে রেখে দাও, ওই কোরআনকে ভালোবাসতে হবে এবং নবীকে ভালোবাসতে হবে। আমার নবী, আমার বিশ্বজানের নবীকে ভালোবাসতে পারলে আপনার আমার জীবন আল্লাহ অনেক দাম দেবে। আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সম্মান আছে জীবনের। তাই একটুখানি বলি, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলুন। আব্বারে ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমি যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছিলাম ওই আয়াতটার দিকে আমি ব্যাগে আনি আপনাকে। ওই আয়াতটার আগে বাংলা বলি। কোরআন শরীফের কাপড়া ৪র্থ পারা সূরা কাল কিমনের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা শোনো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, তুমি পুলসিরাতের আযাব থেকে বাঁচতে পারবে। ও আল্লাহ বান্দিরা, আমি আল্লাহ বললাম তোমরা ততদূর আমাকে ভয় করো। আর মনে রেখে দিও, যতদিন তোমরা ইল্লা ওয়া মুসলিমুন, তোমরা যতদিন পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন কবরের ঘরে আসবে না। কথা বোঝা গেছে? বোঝা গেছে? আল্লাহ বলছে আমার ভয় করার মতো ভয় কর, আর যতদিন প্রকৃত মুসলমান না হবি ততদিন কবরে আসিস না। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছে আমরা সবাই মুসলমান তো? কি সব উদ্ভট প্রশ্ন করতেছি তা আল্লাহই জানে, নাকি মনে মনে হচ্ছে কি বলতেছে? আমরা সবাই মুসলমান? আরে কথা একটু জোরে বলে, মুসলমান তো? বাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু পরীক্ষা করি এইবার। আচ্ছা, মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? গরুর গোশত খাওয়া নাকি না গরুর কলজে ঠ্যাং খাওয়া? কি সাসা একটা খুব কষ্ট সৃষ্ট করে বলতেছ কলেমা। এখন হয় ফাটুক নাই ফাটুক, কথা বুঝলেন? এত জীবন ধরে অস শুনেছি বাপ, দাড়ি পেকে গেছে, কি হবে বাপ? রাস্তায় একটা বাচ্চা, তার সঙ্গে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এখন কোন একজন যে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর ফাদার নেম? এই ছেলে, তোর বাপের নাম কি বল? ছেলেটা বলতে আমি জানি না। আচ্ছা বলুন, সত্যিকারেরও ছেলে না অন্য কেউ? ছেলে? আব্বাজান, যদি কোন ছেলে আপনি বলছেন এটা আমার ছেলে, আর ওই ছেলেটা আপনার নাম বলতে পারে না, মনে রেখে দেবেন, মনে হয় ছেলে আপনার না, আপনি সাজিয়ে ভিক্ষা করতে বার হয়েছেন।
আমি বলবো আমরা মুসলমান বলে দাবি করেছি বাপ। যদি কেউ জিজ্ঞাসা করে চাচা বলো তোমার মুসলমানের বাংলা অর্থ কি, চাচা বলতে আমি বুঝিনি। দুই একজন কি সুন্দর বলবে ছোটবেলায় মুসলমানই দিল। কথাটা মনে রাখতে হবে, খালি নসিহত শুনলে হবে না, একটু ধারণ করে বাড়ি নিয়ে যেতে হবে। আব্বা মুসলমান কথার বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। আর একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, কেউ জিজ্ঞাসা করলো আত্মসমর্পণকারী, মাথা নতকারী, মুসলমানের বাংলা অর্থ ভালো করে বুঝবেন। আল্লাহ এই জায়গাটাই বলেছে তোরা মুসলমান না হয়ে যান কবর আসিস নে। আব্বারে মুসলমান ছাড়া কোন লোকের কাছে কবরে দাম নেই। তবে একটা কথা বলে দিই, মনে রেখে দেবেন, একটা ছেলের নাম আব্দুর রহমান। এই ছেলেটা অমুসলিম না মুসলমান। আর কথা বলেন মুসলমান না আব্বা? মুসলমান তো, আরে মুসলমান তো। কিন্তু দেখা গেল ওই ছেলেটার নাম আব্দুর রহমান, ছেলেটা মাঝে মাঝে আবার দাঁড়িয়ে পেশাব ফেরে। যদু বড় নিয়ে ফেলেছে, আজ জীবন আনার নাম করবে না, অস্ত এবার গায়ে পড়বে আস্তে আস্তে, দরকার নেই আনা। তবে একটা কথা বলে দেই, জীবনটা পরিবর্তন করলে লাভ আছে। মুসলমান নাম হচ্ছে আব্দুর রহমান, কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব ফিরছে, আবার বলে বলে বেড়াচ্ছে আমি মুসলমান। তোমার মতন মুসলমান কবরে গেলি হেঁটু চুরন চুরবে। মুসলমান অত সহজ না, মুসলমানের কোয়ালিটি আলাদা, মুসলমানের দাম আলাদা। মুসলমানের গায়ে গুলি লাগেনি, জোরে বলুন, গুলি করে লাগেনি। মনে আছে দাদা খুদুর পীর কেওলা বনগার ওই লাইনে গোবরডাঙ্গা সেজে বাবু, গোবরডাঙ্গা সেজে বাবু হুজুর, ঠিক আমি ঘটনাটা খালি একটুখানি বলছি। একদম পার্সোনাল কামরা ওনাদের দিয়েছিলেন, ওই জায়গাতে দিয়ে রেল পার্টি যাওয়ানোর জন্য ওনাদের সম্পত্তির উপর দিয়ে। এখন বাপ আমার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা খুদুর পীর কেবলা রেলে দেখে ওই কামরাটা ফাঁকা, ওটা ওনাদের পার্সোনাল কামরা। হুজুর দেখছে আমি বুড়ো মানুষ, এখন ওই ফাঁকা কামরায় হুজুর উঠে গেছে। আব্বাজান গোবরডাঙ্গা সেজি বাবু তার স্টেশনে আসার পরে উনিও কই কামরায় উঠে গেছে, ওনার আজকে রিজার্ভ করা কামরা, ওনার কই কামরায় ঢুকে গেছে। যাওয়ার পরে এইবারে দেখতে পেয়েছি বাপ একজন ছোলা ছাম্পি নিয়ে সুন্দর করে বসে আছে, কি সুন্দর চেহারা, মাথায় টুপি, কাছে আছে ব্যাগ, আজকের লম্বা জামা, ওই কামরার ভিতরে বসে আছে। চিনতে পেরে গেছে, ও মুসলমান ফকির তুমি আমার কামরায় কেন? তুমি কি জানো না এই কামরা কারণ না? তুমি এই কামরায় কেন? ডেকে বলছে বাপ আমি ফকির টকির কিচ্ছু না, আমার বাড়ি ফুরফুরায়, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। যাই বলেছে বলতো সব রাখো, তুমি উঠলে কেন তাই বলো। মুসলমান কারে বলে দেখেন, ওরে আপুরে আমার দাদা খুদুর পীর কেবলা ডেকে বলে বাপ তুমি দেরি করবা না, আমার অমন্তই তাগারি করো না বাবা, আমি সামনের স্টেশনে কাছে নেমে যাব। বলছে তুমি কেন উঠলে একবার বলো, তোমার আজকে এক সাজা দেব, নইলে অন্যরা বারবার করে এই কামরায় উঠবে। আপুরে আপনি না করে মরে বসিরা টিরকাল আবার দাদা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এইবার দেরি না করে বন্দুক পার করেছে বাবা। পার করার পরে আল্লাহর কলিকে
বন্দুক দিয়ে প্রথম রাউন্ড গুলি চালিয়েছে, বাবারা ওই গুলি ফাটিনি। আমার ক্লাস পেন গুলি ফাটিনি। আর আমরা গুলি করতে হবে না, খালি একটুখান বলেছে তুই যদি রাস্তাঘাটে টুপি মাথায় দিয়ে বেরিয়েছিস তোর বলো খবর খারাপ। তারপরের দিন টুপি পকেটে দাঁড়িয়ে একটা ছিল বড় বড়, সেটাও একদম শুকিয়ে ফেলেছে, শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। যা না বুঝতে পারে কি হবে বাপ, তুমি আমি কি মুসলমান হয়েছি। আব্বুরে ও সোনার খাইরা, আমি হাত ধরে বলবো না, আমি খোকা ভাই, আমি পায়ে দুটো জড়ি ধরে বলছি, আল্লাহর কসম করে বলছি, শুনে যান, সত্যিকারের মুসলমান যারা হয়েছে আব্বা মনে রেখে দেবেন, তাদের জীবন আলাদা। আর সত্যিকারের মুসলমান যারা হয়েছিলেন তাদের ভিতরে আল্লাহর ভয় ছিলেন। আল্লাহর ভয় ছিল না? ছিল না বাপ? ছিল। দেখুন একটা লোকের কথা বলছি, বনি ইসরাইল গোত্রের একটা ছেলে আল্লাহওয়ালা ছেলে, ছেলেটা আল্লাহকে ভয় করে। এখন ওই ছেলেটা কি করেছে, প্রতিদিন একটা ব্যবসা করে, ওই খাজুর পাতা টুকরি বানিয়ে ছেলেটা হকারি করে বিক্রি করে যে টাকাটা হয় ওই টাকাটা বিবি বাল বাচ্চা খাওয়ায়। এখন বাপ একদিন হকারি করতে বার হয়েছে। আচ্ছা হকারি বোঝেন তো? আরে কথা বলেন, বুঝেন তো? ট্রেনে হকারি ওঠে না, ট্রেনে বাসে ওঠে, মাঝে মাঝে ট্রেনে বেশি ওঠে, আপেল কলা লেবু হকারি করে করে বিক্রি করে। এই ছেলেটা ওই খাজুর পাতা টুকরি বানিয়ে বিক্রয় করে গ্রামে ঘুরে ঘুরে। অনেক সময় গ্রামে সেই কি আছে, হরেক মাল 6.5 টাকা। ওরে বাবা, দেখবে হরেক মাল 6.5 টাকা আসলি ভাবিগার এটকে রাখা যাচ্ছে না বাবা। আটকানের কোনো কায়দা নেই। স্বামী বলতে যাস নে, পর পুরুষ তো, তুই বোঝো, তুই বসে দিন, তুই মাল কিনতে পারো, তোর হুঁশা। ওরে এক সপ্তাহে বসিয়ে দা, ভাবি সেই ওর সঙ্গে, ওরে বাবা চকি চকি গল্প, মুখী না চকি, তাঁতি মাল কিনে এখন চকি চকি গল্প দিচ্ছে, হয়তো একটা চোখ ছোট একটা বড় করে দিচ্ছে একটু, বুঝতে পেরেছেন? আমি আর খুলে বলবো না, দিচ্ছে এখন সে 6.5 টাকার মাল 3 টাকায় দিয়ে দিচ্ছে। এ মনে করতে আমার হয়ে গে, এখন এ বল স্বামীর কাছে বলতে, দেখো তোমার তো 6.5 টাকার মাল 3 টাকায় লাইছি, তুমি পারবা? ও মা, আল্লাহ তোমার চেহারা দিয়েছে বলে তুমি চেহারাটা তুমি কোথায় নষ্ট করবা, কোথায় ভালো রাখবা, কোথায় কিভাবে চলবা, এটা তোমার আমার হুঁশ নেই মা। আম্মা আম্মা ও মামা, একটুখানি বলে দিই মা জননীরা, খবরদার আপনার চেহারা যদি আপনি পরপুরুষকে দেখেন মানে আপনার নামাজ পড়ে লাভ হবে না, আপনার রোজা করে লাভ হবে না, আপনার আজকের কিনা আপনার কিনা তসবিহ পড়ে লাভ হবে না। কেন কেন আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন তাদের চেহারাটা যেন পরপুরুষকে না দেখায়। ওগো নবী, আপনি তাদের বলে দিন তারা আয়েমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেলাজ্জাটের মতো যেন রাস্তায় চুল ছেড়ে মাথার কাপড় ফেলে রাস্তায় যেন না চলে, পরপুরুষের সামনে তাদের চেহারাটা ফুটিয়ে যেন না তোলে। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম
গো, আমি মেয়েদের জন্য এইগুলো হারাম বানিয়েছি। সত্যি কথা বলে আমার গা মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছি, ওই শাড়ি আমার কাছে সামনে পরে। ও যখন যাবে দুলাভাইয়ের বাড়ি তখন বাড়ি করবে। কেন? দুলাভাই দেখা যাচ্ছে আর রাস্তায় যেসব ঘুরতেছে ঢেকি ঢেকি, পাড়ার পাড়ার দেওর এডা ওডা ঘুরতেছে, ওর গা দেখাচ্ছে আর বলতে দেখ, যাইতাই না। স্বামী বলতে হারা আমি পার ঘাম মাথায় ফেলা টাকা দে তো শাড়ি কিনদিস আর ওর গা দেখাচ্ছিস, বলতে তুই বুড়ো হয়ে গেছ, তোমার কিছু আছে? ও মামা গো, আমি বলে দিচ্ছি মা, একটা কথা বলে দিই মা, স্বামীকে যদি ছোট করেন মা, আপনার নামাজের দাম নেই মা, আপনার রোজার দাম নেই মা। কেন কেন? স্বামীদের অনেক সম্মান আছে। ও মা জননী, আপনার স্বামী যদি গরিব হয়, ওই গরিব স্বামী নিয়ে আপনি খুশি থাকেন। আপনার স্বামী যদি একবেলা খেতে দিতে পারে আর একবেলা যদি না দিতে পারে, আলহামদুলিল্লাহ পড়বেন, অন্যদের দিকে তাকাবেন না। কেন কেন? এই দুনিয়াটা দুদিনের দুনিয়া, কত সকিনা মারা যাচ্ছে, কত রহিমা মারা যাচ্ছে, মানে কখন মরবো, কখন কোন সময় মরণ হবে ও মা কেউ বলতে পারবে না মা। ও পাইক পাড়ার মায়েরা, আজকে তোমার আজকে তোমার চেহারা তুমি পরপুরুষকে দেখিয়েছো মা। ও মামা গো, তোমার আজকে চেহারা পরপুরুষকে দেখানোর জন্য সব আজকে বরবাদ হয়ে তোমার আযাব। তবে মেয়েদের দোষ আমি পুরো দেবো না। কেন বাপ? এ দোষ কিছু ভেড়াদের রয়েছে। কেন জানেন? কেন? ওরে বাবা, দুটারটা বউ যদু বা বলে দেখো আমি একটু বোরকা পরবো, ওসব পরুকে কালো মেয়ে, তুই সুন্দরী বউ আমার না, তুই আরো লিপস্টিক দে, ভালো করে পেছনে বস, দুই ধারে পা দে, আর লেজাচ্ছে আর হাটের ভেতরে মাঝে মাঝে ব্রেক দিচ্ছে, বুঝতে পেরেছেন? লোকে দেখাচ্ছে আমার বউ দেখ। আমার এই কথা শুনলি দুটারটা লোকে রাগ হবে, হোক আমার কিছু দেখার দরকার নেই, তুমি কাজ করবা আর আমি বললি দোষ। আমি বলবো, আমি এই জন্য বলে দিচ্ছি মুসলমান আল্লাহর ভয় করে বলে একটুখানি দেখেন, ওরে আমার আব্বু রে, ওরে আমার আম্মু রে, আল্লাহর ভয় কাকে বলে বলে দেই। এইবার আপনারা দেখা গেল দেরি না করে ওই টুকরিওয়ালা ছেলেটা আপনার কিনা টুকরি বিক্রয় করে গ্রামে ঘুরে ঘুরে যে টাকাগুলো খায়, ওই টাকা আপনার বিবি বাল বাচ্চার খাবার। আপুরে একদিন টুকরি বিক্রয় করতে গেছে, হঠাৎ আপনার একটা বড় বাড়ির পাশ দিয়ে যান, বা বড় বাড়ির পাশ দিয়ে যেতে না যেতে ওই বড় বাড়ির আজকে বড় বাড়ির স্ত্রী ডেকে বলছে, সখী ও সখী রে, তুমি ওই হকারিওয়ালাকে ডাকো, আমি কিছু মাল নেব। ডাকো, আমার কাছে একটু ডাকো। এখন সখী বাড়িতে এসে কাজের মেয়েটা ডেকে বলছে, ও হকারিওয়ালা ভাই একটু দাঁড়ান দাঁড়ান। এখন দাঁড়িয়েছে, ডেকে বলছে একটু ঘরের ভিতরে চলুন, একটু পাঁচিলের ভিতরে চলুন, আমাদের রানীমা আমাদের একটু কিছু মাল নেবে। যেই বলেছে এক কথায় ডেকে বলছে, যদি মাল নেবার দরকার হয়, যদি কোনো বেটা ছেলে থাকে আমার কাছে পাঠান, আমি মাল বিক্রি করব, কিন্তু ভিতরে ঢুকে আমি মেয়েদের সঙ্গে মাল বিক্রয় করব না। একটু জোরে বলা যাবে না? ছেলেটা বললে, ডেকে বলছে আপনি চলুন, আমাদের রানীমা ভীষণ পদ্মাশীলা, অসুবিধে নেই,
আব্বা যান এইবার ডেকে ফিকে আপনার পাঁচিরের ভিতরে নিলেন, নেবার পরে দেখা গেল ওরে আমার আব্বুরে, ওই আপনার বড় লোকের স্ত্রী ডেকে বললেন, ও হকারিওয়ালা তোমার টাকার দরকার আছে না নাই? হকারিওয়ালা ডেকে বলেছিলেন, ও বোন রে আমার টাকার দরকার আছে, তবে আমার হারাম টাকার দরকার নেই, আমার হালাল টাকার দরকার আছে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। বলছে আমার হারামের দরকার নেই, আমার হালালের দরকার। যেই বলেছে মেয়েটা ডেকে বলছে, বাবা তুমি তো বিশাল কথা বলতে পারো, শোনো আমি তোমার একটা অফার দিচ্ছি। কি অফার? আগে আমার চেহারার দিকে তাকাও। যেই বলেছে সাথে সাথে ডেকে বললেন, না আমি আপনার চেহারার দিকে তাকাবো না। কেন? আপনার চেহারার দিকে তাকানো আমার জন্য হারাম। একটু সুবহানাল্লাহ বলা গেল না? না কালকে বাড়ি গিয়ে বলবেন? আর আমার গা হকারি ডাকতে হচ্ছে না, ডেকেলে চোভাবি বাড়ি আসো। সর্বনাশ হচ্ছে দেখেন। আমরা আজকে তার থেকে দূরে রেখে দিস বাপ। একটু সরাসরি একটু মেনে চলা দরকার আছে না? নেই বাপ, নেই। আজকে অবাধে চলছে সব, এত নসিহত করছি, এত কিছু হচ্ছে, কিন্তু দেখবেন শুনে যা তাই। আমার কি দোষ? আমি তো বলাউল্য বলে যাচ্ছি, আপনি কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার দেখে লাভ নেই। আব্বুরে ও সোনার কইরা পড়ে যাচ্ছি কাজ কোরআন শরীফের 18 পারা সূরাতুন নূর 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর আল্লাহ ডেকে বললেন, নবী গো আপনি ঈমানদার পুরুষদের বলে দিন, ওগো নবী আপনি আল্লাহওয়ালা পুরুষদের বলে দিন, তারা জানো যখন রাস্তায় চলবে তাদের চলাটা যেন মাথা নিচু করে চলে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কি বলছে? এ হাবিব আপনি ঈমানদার পুরুষদের বলে দিন, তারা যখন রাস্তায় চলবে তাদের চোখটা যেন নিচু নিচু করে চলে, চোখটার হেফাজত করে। ওরে আমার আব্বুরে আল্লাহ 31 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মেয়েদের। আবার আল্লাহ বললেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন কাবসারিহিন্না। আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, হে আমার নবী গো আপনি নারী জাতিদের বলে দিন, তারা যখন রাস্তায় চলাফেরা করবে ওগো নবী তারাও যেন তাদের নজরটা নিচু নিচু রাখে। ওরে নবী গো এবং তাদের চেহারা তারা পরপুরুষের হাতে বাঁচানোর জন্য সুন্দর করে ঢেকে ঢেকে চলে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। তারা যেন ঢেকে চলে। বাস্তবিক বলছি, সমাজে যদি একটা ভালো মা হয় একটা সন্তান ভালো হবে না? হবে না? হবে না? আমি বেশি দূর নিয়ে যাব না, চলেন একটু ফুরফুরাই নেই। ফুরফুরাই আখা ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রওজা শরীফ জিয়ারাতের যে সরু পথটা যাই তো আমরা, আরে যাই তো, ওই সরু পথ দিয়ে যাই না? জেগে দেখবেন আপনি সরু পথ দিয়ে যাওয়ার কিছু দূর যেয়ে একদম বাম সাইডে একটা কবর এতটা করে ঘেরা আছে, ওখানে লেখা আছে দাদা হুজুর পীর কেবলার আম্মা জান। লেখা আছে না? কি মা, কি মা, যে মায়ের পেটে আল্লাহ দিয়েছে একটা আল্লাহর বন্ধু। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দাদা হুজুরের স্ত্রীও কি মা ছিলেন। আখা আমাদের দাদি আম্মা জান কি, তিনি কি ছিলেন? টানার করবে আল্লাহ একটানা পাঁচটা আল্লাহর ওলি দিলেন। জোরে বলুন। আর আমার গা নাম হচ্ছে ফতেমা। ওরে বাবা, নাম হচ্ছে রকিবা। পেট দিয়ে যে সন্তান বাইর হয়েছে গাঁজাখোর।
মদ খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, মদ খেয়ে পড়ে রয়েছে, মাঝে মাঝে কুকুরি পেশাব করে যাচ্ছে, মুখে আর করছে, এটি খাচ্ছে, কি অমৃত খাচ্ছে। আমি তো নিজে চোখই দেখা। সেদিন এক জায়গা আসছি, দেখি ঘিরে লোক দাঁড়িয়ে রে, ভাই কি ব্যাপার, বলতে হুজুর পড়ে রয়েছে আর এর মুখে কুকুরি পেশাব ফির দিকে। আচ্ছা বলুন, যে মুসলমানের আল্লাহর ভয় আছে ওই মুসলমান মদ খেতে পারে? একটু জোরে বলুন। কোরআন খুলুন। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের ব্যাপার পরিষ্কার বলা আছে। কোরআন শরীফের 9 পারা, এই কোরআন শরীফের 7 পারা, সূরাতুল আপনার সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ইন্নামাল খামর। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ও পৃথিবীর মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, খবরদার তোমরা, তোমাদের জন্য আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। মদ কি? জোরে বলুন কি? আচ্ছা হারাম কেন? দুটো বক্তা ওয়াজ করে দেখবেন, পাগলা, একদম পাগল, নিজের মনে করে আমি বিরাট জোরে শিক্ষিত লোক। কোন একজন বক্তা বলতে বলতে বলেছে, হযরতে আলী মদ খেয়ে মাতলামি করেছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এইসব বক্তারা আবার বড় বড় শিক্ষিত, বিরাট মনে করতেছে আমি বিরাট কিছু। সমাজের মুখে কিছু বক্তা বার করেছে, দেখবেন এরা বলেছে আমার নবী কাবা শরীফের ঠাকুর ভেঙেছে। এদের জন্য অমুসলিমরা আজকে তারা আমাদের উপরে টর্চারিং করছে। বিশ্ব নবী কোনদিন ঠাকুর ভাঙেননি, বিশ্ব নবী কোনদিন ঠাকুর ভাঙেননি। বিশ্ব নবীর দেখে কাবার সব ঠাকুরগুলো সবাই সিজদায় পড়ে গিয়েছিল। জোরে বলুন। ওরা নিজেরাই পড়ে গিয়েছিল। একে কাবায় কি প্রথমের দিকে ঠাকুর ছিল? আরে কথা বলেন, ছিল? এটা জানা আছে না? তো বলো, কিছুদিন পরে মাইকি যেসব বক্তারা ওয়াজ করা ধরেছে না, কিছুদিন পরে যেরকম বাবরি মসজিদের বলেছে এটা আমাদের কি ছিল, কি রাম মন্দির। কিছুদিন পরে হয়তো বলবে যে তোমাদের বক্তারা বলেছে কাবা শরীফে আমাদের আসনাম ঠাকুর ছিল, ওটাও তো আমার গান। আরে পাগল, বিশ্ব নবী যে সময় রাসূলুল্লাহর সময়ের আগের কথা বলছি, কাবা শরীফ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে কাবাটা তৈরি করেছিলেন, তখন কাবাটা যখন তৈরি করেছিলেন ইবাদতের জন্য, ইবাদতখানা ছিল। তারপরে যে সময় কিনা নবীদের আসতে একটু ঈসা নবীর থেকে আমার নবী পর্যন্ত একটু সময় ছিল, সেই সময় অমুসলিমরা যারা আজকের কিনা ওই যে ঠাকুর পূজা করত, তারা কাবা শরীফ ওইটা তুলেছিল। প্রথম থেকে ছিল না, এটা ভুল ধারণা। কেউ কেউ কিছুদিন আগে আমি দেখছি এই কথাটা বলতে, কত বড় মূর্খ দেখেন। আব্বা জান ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে আমি মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম করেছি। মদ কেন হারাম জানেন? তাফসীরের কিতাবে এসেছে মদকে মাতলামি করার জন্য। মদ খালে কোনো জ্ঞান থাকে না, মদ খালে পাপ হয়ে পাপ করতে ভয় করে না। মদ খেলে আপনার কিনা জ্ঞান থাকে না, আপনার মদ খেলে আপনার পাপের ভয় থাকে না। ও যুবকেরা, জোয়াল খাইরা, তার কারণে মদ আল্লাহ হারাম করেছে। তবে পাইক পাড়ার লোকেরা এসব খায়টায় না। আব্দুল্লাহ সব ঠিক আছে, যাক যাক, তবু তো একটা জায়গায় ভালো জায়গায় এসে পড়িস আজকে। আল্লাহ কবুল করুন।
যদি কারুর ভিতরে এই খসরত থেকে থাকে আল্লাহ আপনি তাদের সুমতি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে বুঝবেন, দুটো একটা লোক আছে দেখবেন এই মদ খেয়ে বাড়ি এসে একদম হুঁশনি, বাড়ি এসে বৌদি বলতে মা মা একটু পানি দাও দিন। সারা রাত মাতলামি করে বাড়ি এসে ভোরবেলা বাড়ি এসে বৌদি বলতে মা। এখন বউ কিছু না বলে বড় ছেলে ডেকে এনে ডেকে বলতে কষি দেখ দিন তোর বাপের কীর্তি দেখ। সারা রাত এদিকে গিলে ঘুরে ঘুরে এখানে ওখানে শুয়ে থেকে এখন আবার মা বলে পানি চাচ্ছে। তো দেখ কচি আমি তোর মা না তোর বাপের মা। বড় ছেলে বলতেছ, বড় ছেলে তখন বাপের সামনে যেহেতু আব্বা আব্বা এটা তোমার মা না এটা আমার মা, তখন ও মাতাল তখন ডেকে বলতেছ ভাই একটু ঠান্ডা হবে, সে বুঝি যাস না। ভালো করে বুঝবেন, আমি কিন্তু খুব কষ্টের কথা বলছি। আজকের মাতলামি শুরু হয়ে গেছে চারিদিকে। আপনি খোঁজলে দেখেন একটা একটা গ্রামে সব ওরে বাবারে গোপনে মদ খাচ্ছে, এমন কায়দায় খেয়ে বাড়ি আসতেছে, আবার গালে সেই সেই কি দেয় রজনী না কি বলে ওরে, ও ধরা যাবে না। তবে বাপ মেয়েরা চালাক খুব, ওরা ধরে ফেলবে। আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গী নিয়ে যায়। আর মেশো চরানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতে, আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন। সে যে আমার দয়ার নবী মা আমিনার লাল। আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে ভক্তি ভরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আব্বা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ এ বাজি সে দামামা বাদরে আমামা, এ বাজি সে দামামা বাদরে আমামা। এসে রুচু করি মুসলমান না জবানার দাঁত সেচে ভাঙা কিল্লায় ওড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। दीनो मिला ईमानो मिला
पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन आय अल्लाह এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিসে খাদ দোকানা পেতেছি আল্লাহ ওরা গুনাহগার ওরা রাতের বেলা গুনাহ করি চাপনি দেখেছেন আল্লাহ দিনের বেলা গুনাহ করি চাপনি দেখেছেন আই মালিক এত গুনাহ করেছি আপনার দরবারে আমাদের হাত তোলার মতো মুখ কানা নেই তবু জানি আল্লাহ আপনার এক নাম কোন রহমান আর এক নাম হলো রহিম আল্লাহ সেই নামের বরকতে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিন আল্লাহ এই মহাবিলি বসে আমরা যারা খাদ্য করা পেতে আমিন 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 করি এই খাদ্য কানা দিয়ে আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি আয় আল্লাহ আমাদের মায়ের বুকে মাটি দিয়েছি আল্লাহ আমাদের আব্বা আমাদের মা জননী যদি গ্রেফতার হয় আযাবে যদি গ্রেফতার হয় আল্লাহ আপনার রহমান রহিমের নামের ওসিলায় আযাব maaf করে দিন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার এত জোরে কেউ বলে ভাই বিশাল একটা জোর হয়ে গেল ভাই দেখবেন আমি লক্ষ্য করে দেখেছি বাপ ছোট থেকে মানুষের যত কষ্ট আল্লাহ নবীর বেলা দেখবেন সারাদিন ধরে যদি ও নিজের সংসারের জন্য টাকা পয়সার জন্য খাটে কষ্ট নেই 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট আপনি লক্ষ্য করে দেখবেন সম্পত্তির জন্য ঝগড়া বাঁধাতে কষ্ট হয় না চিল্লাচ্ছে গলা ফাটিয়ে ফেলছে আর আল্লাহু আকবার বলতে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় এই লক্ষণ কিন্তু ভালো না বাপ এই লক্ষণ ভালো না কেন যে লোকটার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় মনে রেখে দেবেন ওই লোকটার ঈমানের দুর্বল আছে কিছু লোক আছে দেখবেন সুবহানাল্লাহ বলতে বলতে হয় না এমনি বলে ফেলে
এই জন্য বলছি, যে শরীরের শক্তি আল্লাহ দিয়েছে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ দেওয়া শরীরের শক্তি নিয়ে আল্লাহকে ডাকতে হবে। পারবেন না? যদি বলেন পারবেন না, পারবেন। দেখি টেস্ট। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করব, করতে করতে আমি যখন রেখে দেব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। আর ওই আয়াতটার উপরে বেসিস করে আমি কিছু তাফসীর করব, আলোচনা করব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল আল ইমরান। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 89, রুকু নম্বর 11, আয়াত নম্বর 102। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, আমারই আগে আমারই কলিজার টুকরা ভাই, ফুরফুরা দরবার শরীফ থেকে যিনি তাশরীফ এনেছিলেন, আমারই পীর ভাই, আওলাদে মুজাদ্দিদুল জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আমারই বাদবাদী আপনাদের কাছে যিনি তাশরীফ আনবেন, আপনার আমার সকলের প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, আপনাদেরই মাদ্রাসার হেড হুজুর, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবুজন ও বেটিরা, সেই আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মজলিসে বসে আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আব্বা, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করি। আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটি আয়াত রেখেছি,
কোরআন শরীফে চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আমি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করি এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে, আচ্ছা যে কোরআন আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি এই কোরআনে কোনো ভুল আছে? সবাই কথা বলেন। জিজ্ঞাসা করা সুন্নাত আর উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। জিজ্ঞাসা করা নবীর সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। উত্তর দেওয়া আর জিজ্ঞাসা এই সুন্নাতটা যদি আমরা আদায় করি এর ভিতরেও আল্লাহ নেকি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কথা বলবেন, তাহলে কথা বলতে আমার সুবিধা হবে। যে কোরআন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে, বিশ্ব নবীর সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। আর বিশ্ব নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বলে সেই লোকটাই সত্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কোরআন আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ এই কোরআন সম্পর্কে কিছু সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। কি দিয়েছেন? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে কোরআনে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলতে পারলেন আল্লাহু আকবার। আহা, সেই কোরআন। আমি সকলের কাছে একটা কথা বলতে 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 আপনাদের কাছে চলে এসেছি শেষ পর্যায়ে। আমি কথাটা আপনাদের কাছে বলবো বাপ, যে আল্লাহকে ভয় করতে হবে। প্রকৃত মুসলমান হয়ে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যারা ভয় করেছে মনে রেখে দেবে নিশ্চয় দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ দায়িত্ব নেবেন। আমি এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের উপরে বেসিস করে কিছু আলোচনা কোরআন দিয়ে দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এটাই সত্যিকারের মুসলমান যারা হবে তাদের সর্ব জায়গায় আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকলে তারা পাপ করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা হবে। পাশে আপনাদের এতিমখানা মাদ্রাসা, এদিকে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। কেন এই পাশেরই মাদ্রাসার আমাদের এই সকলের প্রাণ প্রিয় মানুষ আজকে যিনি এই মাহফিলের আখিরি মোনাজাত করবেন, আমি সকলের কাছে বলতে চাই আপনারা যদি বাইরে যাওয়ার প্রয়োজন থাকে এসে বসে যাবেন। আমার ভাই হাফেজ মাওলানা মাহবুব আলম সাকিব তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি আল্লাহর গোলাম কিছু কথা বললাম, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নাকি? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নেখাত দারাজ করেন। খুব সুন্দর ওয়াজিন। ভালো না বাসলে শেষ মোনাজাত আপনারা করতে দিতেন না। নিশ্চিত আপনারা ভালোবাসেন। আর নিশ্চিত আমার ভাই খুব জ্ঞানী মানুষ এবং খুব সুন্দর ভালো মানুষ। আপনারা জানেন কম বেশি আমার ভাই আপনাদের কাছে তাশরীফ এনেছেন, আলোচনা করবেন। সকলে আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা